আরিয়াদহতে এক বিজেপি কর্মীর দোকানে হামলার অভিযোগ। বন্ধ দোকানের সামনে এসে পোস্টার ছিঁড়ে দেওয়া, এমনকি ফোনে হুমকি দেওয়ার অভিযোগ। কলকাতা উত্তর শহরতলি জেলার কিষাণ মোর্চার জেলা সহসভাপতি অমিতাভ রায়ের। তার অভিযোগ, কামারহাটি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অরূপ চৌধুরীর অনুগামীদের এই ধরনের হামলা চালানো হয় বলেও অভিযোগ করছে। ভোটের আগে এই ধরনের ঘটনায় বেশ অস্বস্তিতে ফেলছে বিজেপিকে। এর আগের আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি আমার বক্তব্য রেখেছিলাম যে কামারহাটি বিধানসভার প্রার্থী আমাদের রাজ্য বিজেপির বেশ কিছু নেতার চক্রান্তে ভুল প্রার্থী দেওয়া হয়েছে। তো সেইগুলো নিয়ে আমি প্রত্যেকটা বক্তব্যই রেখেছিলাম, তথ্য প্রমাণ সহ। তো আমার বক্তব্য স্বাধীন ভারতের নাগরিক হিসাবে, একজন গণতান্ত্রিক বিজেপির সৈনিক হিসেবে আমি রাখতেই পারি আমার বক্তব্য। আমি তো দলের বিরুদ্ধে কিছু বলিনি, আমি প্রার্থী সঠিক হয়নি তার বিরুদ্ধে বলেছি, এবং এই কথা বিভিন্ন জায়গায় অনেকেই বলেছে, আমার থেকে অনেক উচ্চপদস্থ যারা নেতৃত্ব আছে তারাও বলেছে। প্রশ্ন হচ্ছে রাজনৈতিক বক্তব্য রাজনৈতিকভাবে দেওয়া উচিত ছিল, কিন্তু এখানে আজকে আমি 2-3 দিন বাদে আমি দোকান খুলে দেখছি যে আমার দোকানের বাইরের হোর্ডিং পোস্টার সব ভাঙা, ছিঁড়ে ফেলে রাখা হয়েছে, ঠিক আছে, ঝুলছে, আপনারা দেখবেন বাইরে থেকে। এটা আমি দোকান খুলেছি আজকে বিকেলবেলা এসেই দেখছি, কিন্তু পাড়ার লোকেরা বলছে 2-1 দিন আগেই এটা ঘটনাটা ঘটে গেছে। আচ্ছা, তারপরেই আমার যেখানে দেখুন প্রার্থী অরূপ পুলক চৌধুরীর একটা হোর্ডিং লাগানো আছে, ওখানে আমার নিজের একটা হোর্ডিং ছিল, ওটা নিয়ে ওটা খোলা, ঠিক আছে, ছোট ফ্লেক্সের মতন ছিল, সেটা খুলে, ওটা আমার দোকানের নাম স্বস্তিক ফ্যাশন হাউস, সেই স্বস্তিক ফ্যাশন হাউসের দোকানের হোর্ডিং লাগানো ছিল, তো খুলে ফেলে দেওয়া হয়েছে, বিজ্ঞাপন ছিল, খুলে ফেলে দেওয়া হয়েছে। আমার প্রশ্ন একটা কথা, যে আমার সাথে ওনার রাজনৈতিক মতাদর্শ বা রাজনৈতিক কোনো মতপার্থক্য থাকতে পারে, সেটা অরূপ পুলক চৌধুরীর, যার বিরুদ্ধে আমি বলেছিলাম যে প্রার্থী সঠিক নয়, এটা প্রার্থীরই লোকজন করেছে। তার কারণ তৃণমূলের বিরুদ্ধে তো আমি এর মধ্যে কিছু আমি বলিনি, সিপিএমের বিরুদ্ধে আমি কিছু বলিনি, বলেছিলাম বিজেপির বিরুদ্ধে, তো স্বাভাবিকভাবে বিজেপির লোকজন এটা করবে। এবং কিছুদিন আগে আমার কাছে এরকম ফোন এসেছিল এবং হোয়াটসঅ্যাপ কলিংয়ে তারা এরকম আমাকে বিভিন্নভাবে মন্তব্য করেছিল। রুশিও চ্যাটার্জি, কামারহাটি বিজেপি, এ অরূপ পুলক চৌধুরীর খাস লোক, রাজ্য কমিটিতে আছে, এই বিজেপিটা 2-4 বছর ধরে করছে, অথচ এই রাজ্য কমিটিতে পৌঁছে গেলেও কি করে, কার দৌলতে, কার বদান্যতায়, সেটা হচ্ছে অরূপ পুলক চৌধুরীর বদান্যতায়। তারাও সব বিভিন্ন টিএমসি থেকে আসা লোকজন, ঠিক আছে, পুরনো বিজেপি নয়, আমার মতন 18 বছর ধরে পুরনো বিজেপি নয়। তো এখন প্রশ্ন হচ্ছে এই সমস্ত লোকজনদের দিয়ে পার্সোনাল অ্যাটাক করে ওনার কি ফায়দা হচ্ছে? ওনার তো রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধ করে যাচ্ছে অরূপ পুলক চৌধুরী। কারণ আজকে আমি ব্যবসা করছি, এটা আমার ব্যবসার দোকান, এখানে আমার সংসার চলে, আমার পরিবার চলে, আমার পেট চলে। আজকে বিজেপির ক্যান্ডিডেট মানুষের পেটে লাথি মারছে, ব্যবসায় লাথি মারা মানে মানুষের পেটে লাথি মারা। আজকে আপনি বলুন তো, এই কাজ কি নরেন্দ্র মোদীজি সমর্থন করবেন? এই কাজ কি যোগী আদিত্যনাথের যে ইনচার্জ রয়েছেন রাধেশ্যাম সিংজি, যিনি উত্তরপ্রদেশ থেকে এসছেন, তিনি কি সমর্থন করবেন? তাদের এটা আদর্শ নয়। এটা বাংলার কিছু মুষ্টিমেয় যারা তৃণমূলের কালচারে বিশ্বাসী, যারা টিকিট পেয়েছে, তারাই এই কাজ করবে। এই কারণের জন্যই আমি কিন্তু সেই দিনকে প্রতিবাদ জানিয়েছিলাম যে দেখুন, এদের চারিত্রিক গঠনগত নীতিগত কোনো বিজেপির সাথে কোনো খাপ খায় না, তবু এরা কেন টিকিটটা পেল? তার এটা প্রমাণ যে রাজ্য বিজেপির বেশ কিছু নেতৃত্ব আছে যারা চাইছে যে এরকম দিয়ে বিশৃঙ্খলা তৈরি করতে। এতে কিন্তু লাভ কিন্তু তৃণমূল এবং সিপিএমের হবে। আজকে আমার দোকানে হামলা হয়েছে, কি গ্যারেন্টি আছে এই প্রার্থী যদি বিজেপি যদি সরকার গঠিত আর এ যদি কোনো নেতা মন্ত্রী হয়ে যায়, কোনো মন্ত্রিত্ব পায়, এ তো যে কোনো জায়গায় হামলা করতে পারে। আরিয়াদহতে একটি মহিলাদের পোশাকের দোকান রয়েছে অমিতাভ রায়ের। পেশায় তিনি একজন ব্যবসায়ী। তার এই দোকান বন্ধ থাকাকালীন অবস্থায় দোকানের সামনে ভাঙচুর চালানো হয় বলে দলের একাংশের বিরুদ্ধে অভিযোগ করছেন তিনি। গোটা বিষয়টি নিয়ে বেশ আতঙ্কিত বলেও জানান অমিতাভ রায়। কোনো ভয় নেই, কারণ আমার পায়ের তলা মজবুত, এটা আমার নিজের এলাকা, আমার নিজের এলাকায় আমি সংঘবদ্ধ আছি, আমার কোনো ভয়ের ব্যাপার নেই। কিন্তু আমি সাধারণ মানুষের প্রতি আমি ভীত সন্ত্রস্ত, সাধারণ মানুষের দিচ্ছি। কারণ আজকে আমার ওপর অ্যাটাক হয়েছে, আমি হয়তো সাফার করছি, আমি হয়তো সেটা অ্যাবজর্ব করতে পারবো, তো সবাই তো সেটা অ্যাবজর্ব করতে পারবে না। সবার সেই ব্যাকবোন নেই, ব্যাকবোন শক্ত নয়, অনেক গরিব সাধারণ মানুষ আছে, তার যদি আজকে দোকানটা ভাঙচুর করে দেয় বিজেপির কোনো নেতা এসে ক্ষমতা পেয়ে, তখন কি হবে? তা আমার মনে উচিত এই সমস্ত ক্যান্ডিডেটের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া দরকার, বিজেপি রাজ্য নেতৃত্বের, কেন্দ্রীয় নেতৃত্বের অ্যাকশন নেওয়া দরকার। আমি এই ঘটনাটা রাজ্য নেতৃত্বকে আমি জানাবো যে কেন রাজনৈতিকভাবে লড়াইটাকে কেন সে পার্সোনাল অ্যাটাকে নিয়ে এলো।
আর গোটা বিষয়টি নিয়ে একদমই ছোট ব্যাপার এবং ভুল বলে জানান কামারহাটি কেন্দ্রের বিজেপি প্রার্থী অরূপ চৌধুরী। আপনারা কবে হলো আর 4 তারিখের পর আবার থাকবে কি না জানি না, সেটা নেতৃত্ব ঠিক করবে। আর স্বাভাবিক কারণে আমরা এইসব নিয়ে মানে কে কি ব্যক্তি, একজন ব্যক্তি কে কি বলছে, ভারতীয় জনতা পার্টি একসঙ্গে সকলে লড়ছে। কে একজন কথা বলছে যার বাড়ির লোক তাকে ভোট দেবে কিনা সন্দেহ, যদি দাঁড়ায় কাউন্সিলর ইলেকশনে তার পাশের বাড়ির লোকটা ভোট দেবে কিনা, হ্যাঁ, তো সেইটা আগে দেখতে হবে। তো এদের কথা, এই কথার কোনো গুরুত্ব নেই, এগুলো ছেদ কথা। জানি না এতটা অবধি আমি মানে তার সঙ্গে আজ অবধি আমার কথাও হয়নি। এটা সবাই আমার মনে হচ্ছে একটু তার কেটে গেছে। আরিয়াদহ থেকে সেঞ্চুরি পোদ্দারের রিপোর্ট, সঠিক বার্তা।